দেখি আজ ভদ্দলের সাথে দেখা করে টাকাটার কথা কই। আমার কাছ থেকে ধার নিছে সেই 6 মাস আগে, আজও শালা দেওয়ার নাম নাই। আজ একটা ডেট আছে, দেখি কি করে। কে রে ভদ্দল, কুটি গেছিল? তোর সাথে আমার কথা আছে। টাকাটা কি আজ দিবু? দেখতে দেখতে 6 মাস হয়ে গেল রে, তাও টাকা দিস নে, খালি ডেট দিস। একবার কোষ 5 তারিখ, একবার কোষ 20 তারিখ, আজকে 30 তারিখে আসছি। কে রে, অল্প করে দিলেও তো শোধ হয়ে যায়, আজকে কি দিবু? এ বন্ধু আমার আজকে দেওয়ার কথা আসলো রে, কিন্তু একটা সমস্যার জন্য টাকাটা আমি তোকে দেবার পারলো না, সেই জন্য আজকে ডেটটা মিস হয়ে গেল। আচ্ছা বন্ধু, তুই যখন ধৈর্য ধরছু, আর কয়টা দিন না ধৈর্য ধর। মিশে কথা কওয়ার জায়গা পাস না। তোর কি সমস্যা? বললে সমস্যা টমস্যা আমি বুঝি না। তুই তাড়াতাড়ি আমাকে টাকা দিব। তুই আমার কাছ থেকে লিছু 1 মাসের কথা কয়ে, এখন 6 মাস হচ্ছে। তুই মানুষ নাকি অন্য কিছু রে? বন্ধু আগ করিস না, আমি যত তাড়াতাড়ি পাই তোর টাকার ব্যবস্থা করে দেবো। আজ আমার আনা তারা আছে, আমি তাহলে এখন আনা যাই। ওলে ঠকবাজি কথা আমার ভালো লাগে না। টাকা দিব কখন সেদে ক, শালার খালি ভাওতাবাজি। কি সমস্যা ওর সেদে তো আমাক কয় না। আমার তো জানার দরকার আছে আসলে টাকা ডালে ওই কি করছে আর কৃষক এত দেরি হচ্ছে। আমার বন্ধু তো আগে ইনকে আসতো না, ওই তো মানুষের সাথে খারাপ ব্যবহারও করে না, তাহলে ইনকে কৃষক হলো। এরপর থেকে আমি ওকে ফলো করব। ক্যারে বন্ধু, তুই এই বাড়ির কৃষক গেছলু? আমি গত 1 সপ্তাহ ধরে দেখি তুই প্রতিদিন একবার করে এই বাড়িতে আসিস। আমার জানা মতে এদের তো তোর কোনো আত্মীয়রও বাড়ি হয় না, তাহলে তুই কৃষক আসিস? আমি যদি এই কথা তোর বউ কয়ে দেই, তাহলে তোর কি হবি সেটা একবার চিন্তা করে দেখ তো। তুই এগলে করে বেড়াস আর আমাক টাকা দিস নে, আমি আজই যায় তোর বউ কয়ে দিমু। তুই এগুলো কি কোস? তোর থেকে টাকা ধার লিছি দেখে যা ইচ্ছে তাই কোস? আরে তোর টাকা দেওয়ার জন্য সারাদিন চাকরি করার পর এত আবার সিএনজি চালাই, তাও হচ্ছে না, ওই জন্যই আমার সময় লাগিচ্ছে। সেই জন্য তোর মুখ যা আসছে তাই করছু। তুই এই বাড়ির কথা কলু, আমি এই বাড়ির কৃষক আসি, তুই জানিস? এই বাড়িত আমার বন্ধু চলটিম থাকে, অ্যাক্সিডেন্ট হয়ে ওর 2টা পাই ভেঙে গেছে। ওর অপারেশন বাবদ টাকাগুলো সব আমি খরচ করছি, আর 2টা সংসার চালাতে আমি খুবই হিমশিমের মধ্যে পড়ে গেছি। ওই আমার থেকে টাকা নিবি না, আমি ওকে জোর করেই দিচ্ছি। আমার বেতন অল্প, তাই আমি পারে উঠতে পারছি না। তুই এত বড় মহৎ কাম করিচ্ছু, আর আমি মনে মনে তো খালি গাল পারি। আর তুই আমার বউ কয়ে দেওয়ার চাচ্ছু? দে, আমার বউ কয়ে দে। আমার বউ আমার কেলে কাজে হেল্প করিচ্ছে, বাড়ির কাজের পাশাপাশি সেলাইয়ের কাজ করে, সে থেকে যা টাকা আসে সব আমার হাতে তুলে দেয়। আমি কি ভুল করছি বন্ধু? তুই এত কষ্টের মধ্যে থাকেও ইনকে ভালো কাম করিচ্ছু। আমাক আল্লাহ যা দিছেন ভালোই দিছে, তার জন্য শুক্রিয়া। বন্ধু শোন, তুই যেই টাকা আমার কাছ থেকে ধার করছু ওটা আর আমাক দেওয়া লাগবি না। আর শোনেক, এখন থেকে তোর ওই বন্ধুর যাবতীয় খরচ সব আমার। তুই এই কথা জান অক কোষ নে, আমিও গোপনে অক সাহায্য করমু, খালি তুই আর আমি জানমু, আর কেউ জানবি না। আমও তো মনে মনে খারাপ ভাবিস না রে বন্ধু, তুই যে এত মহৎ মনের মানুষ সেটা তো আগে বুঝিনি। মানুষের বিপদে যে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত মানুষ, তাহলে সৃষ্টিকর্তাও আমাদের পাশে থাকবি। তাই আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমরা অন্যের যে কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে না জেনে মন্তব্য করব না, কারণ কোনো ধারণা অনুমান করা ভুল।